সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আলী সাবিরি চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম একটা নাস্তার রেসিপি শেয়ার করার জন্য। আশা করি নাস্তাটা আপনার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর একটা লাইক করতে অবশ্যই ভুলবেন না। এরকম তুলে একদম মুখের সাথে মিলিয়ে যায় নাস্তাটা। অবশ্যই রেসিপিটা আপনারা একবার ট্রাই করবেন। খেতে এত যে দুর্দান্ত স্বাদের হয়, না বানালে আপনারা কখনও বুঝতে পারবেন না। চলেছি মূল রেসিপিতে। আমি এখানে নাস্তাটা বানানোর জন্য লিকুইড মিল্ক নিয়েছি বা দুধ নিয়েছি। এখানে 150 গ্রাম মতো দুধ নিয়েছি আমি। এখানে দেখেন দুধগুলো আগে থেকে জাল করা নিয়েছি। এখানে চিনি দিয়েছি আমি 2 টেবিল চামচ চিনি আপনারা বেশি খেলে বেশি দিবেন, কম খেলে কম দিবেন। চিনিটা আমি একটু গলিয়ে নিচ্ছি। শেষে দিয়েছি এখানে লবণ পরিমাণ মতো, আর দিয়েছি 1 টেবিল চামচ ইস্ট অবশ্যই এই নাস্তাটা ব্যবহার করবেন, তাহলে নাস্তাটা খুব সুস্বাদু হবে। তো ইস্টটা ভালোভাবে গলিয়ে নিচ্ছি। দেখেন এরপর দিয়েছি একটা ফাটানো ডিম। তো একটা ডিমও দিয়েছি পরিমাণ মতো করে, ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি। ডিমটা আগে থেকে ফ্রিজ থেকে বের করে রাখছিলাম। তো দেখেন ডিমটাও ফেটিয়ে নিয়েছি একদম দুধের সাথে ইস্টের সাথে। এরপর দিয়েছি আমি এখানে ময়দা। আমি মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা ব্যবহার করতেছি। আটা এবং ময়দা দুটোটা দিয়ে নাস্তাটা বানাতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখন এরপর যে ময়দাটা আমি হালকা 2 টেবিল চামচ দিয়ে দেবো এখানে রান্নার তেল। তো তেল দিয়ে ভালোভাবে ময়দাটা আমি ভালোভাবে একটু ময়ন করে নিয়েছি চামচ দিয়ে। এরপর যে আমি হাত দিয়ে একটু ভালোভাবে মথে নিয়েছি। দেখেন তো খুব সুন্দর একটা ডো রেডি হয়ে গেছে নাস্তাটা বানানোর জন্য, একদম মুখের সাথে মিলে যায় নাস্তাটা। তো বাচ্চাদের টিফিন আপনারা ছেলে নাস্তা বানিয়ে দিতে পারেন। তো এরপর যে আমি ডোটা 20 মিনিটের জন্য রেস্ট রেখে দেবো একটা ঢাকনা দিয়ে। দেখেন তো 20 মিনিট পরে চলে আসলাম। 20 মিনিট পরে এসে দেখেন ডোটার কী অবস্থা। ডোটার কনসিস্টেন্স আপনারা দেখে বুঝতে পারতেছেন কতটা স্মুথ হয়েছে, অনেক সুন্দর হয়েছে ডোটা। এরপর যে আমি নাস্তা বানানোর জন্য চুলায় চলে যাচ্ছি। চুলায় আগে থেকে আমি কিছুটা তেল গরম করে রেখেছি। একদম অল্প তেলে নাস্তাগুলো বানানো যায় আসলে। তো এখন আমি একটা ছোটো চামচ দিয়ে একটা শেপ দিয়ে নাস্তাগুলো বানিয়ে নেব। নাস্তা বলতে আসলে এটা পুরোটাই একদম বানের মতো, তো মুখের সাথে মিলে যায়। কেকও বলতে পারেন, বানও বলতে পারেন, দুটোটাই আপনারা। তো এভাবে তেলের সাথে হালকা একটু চুলার আঁচটা কমিয়ে রেখে আপনার নাস্তা বানিয়ে নেবেন। চুলার আঁচটা যেন একদম লো থাকে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। আর চুলার আঁচটা হাই থাকলে আসলে নাস্তাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য আপনার চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রাখবেন। তো নাস্তাটা আমি দেখেন ভেজে নিচ্ছি, এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নিচ্ছি। কালারটা খুব সুন্দর হয়েছে। দেখেন ভিতরেটা অনেক জোসি হয়েছে মাশাআল্লাহ, একদম ফুলে ডাবল হয়ে গেছে। এরপর যে আমি নাস্তাগুলো ওটাই একটা প্লেটে নিব। সবগুলো নাস্তা আমি বানিয়ে নেব। আপনারা চাইলে নাস্তাটা আসলে খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারেন মেহমান আসলে। আর আপনারা চাইলে বাচ্চাদের টিফিনও ব্যবহার করতে পারেন। দেখেন নাস্তাটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, দেখতেও খুব সুন্দর হয়েছে। আর খেতে একদম বানের মতো পুরোটা একদম। এটা কি আপনি বান খাচ্ছেন নাকি নাস্তা খাচ্ছেন বুঝতে পারবেন না, এত যে টেস্টি হয় নাস্তাটা আসলে, অনেক স্মুথ হয়। দেখেন ভিতরে জোসি হয়েছে, ভিতরের পুরটা আপনারা দেখে বুঝতে পারতেছেন ভিতরেরটা অনেক সুন্দর হয়েছে। নাস্তাটা আসলে খেতে দুর্দান্ত স্বাদের হয়। তো আজকের রেসিপি একটু পর্যন্ত আপনারা অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।